বয়স মাত্র 5। স্কুল শেষে খেলনা হাতে বাবা মায়ের কোলে বসে গল্প শোনার সময় তার। কিন্তু সেই শিশুটি আজ রাতে হঠাৎ ঘুম ভেঙে কেঁদে ওঠে, বলে, ড্যাডি, তারা আবার আসবে না তো? শিশুটির নাম লিয়াম কর্নেজো রামোস। এখনও আতঙ্কে ভোগে, এখনও ঘুমের মধ্যে কেঁদে ওঠে, কারণ কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা তার বাবাকে হাতকড়া পরিয়ে নিয়ে গিয়েছিল, আর তাকেও সঙ্গে তুলে নিয়েছিল বন্দি শিবিরে। গত 20 জানুয়ারি সকালটা ছিল অন্যরকম দিনের মতোই, কারণ লিয়াম তখন প্রি স্কুল শেষে বাবার সঙ্গে গাড়িতে চেপে তাদের বাড়ির দিকে ফিরছিল। মায়ের জন্য গান গাইছিল মিনেসোটার ঠান্ডা বাতাসে। সে জানত একটু পরেই দেখা হবে মায়ের সঙ্গে, কিন্তু মুহূর্তেই সব পাল্টে যায়। বাড়ির সামনেই আইসি কর্মকর্তারা গাড়ি থামিয়ে রাখে। লিয়ামের বাবা আদ্রিয়ান কানেজো আরিয়াস বলেছেন, আমি কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়িটি ঘিরে ধরে। আমি স্ত্রীকে বললাম, বের হইও না, তারা তোমাকেও নিয়ে যেতে পারে। লিয়াম তখনও কিছুই বুঝতে পারেনি। সে শুধু দেখেছিল তার বাবার হাত শক্ত করে টেনে নিয়ে যাচ্ছে ইউনিফর্ম পরা কিছু মানুষ, আর জানালার ভেতর থেকে কাঁদছেন তার গর্ভবতী মা। সেদিনই লিয়াম ও তার বাবাকে আটক করে পাঠানো হয় টেক্সাসের ডিলি ফ্যামিলি রেসিডেন্সিয়াল সেন্টারে। এই ক্যাম্পেই বর্তমানে 5,000-এর বেশি অভিবাসী নারী শিশু বন্দী রয়েছে। শিশুটির বাবা আদ্রিয়ান আরও বলেছেন, ওকে শান্ত রাখতে আমি গল্প বলতাম, যাতে সে ভয় না পায়। কিন্তু মাঝরাতে সে জিজ্ঞেস করত, আমরা কি ভুল করেছি বাবা? আমি শুধু ওকে জড়িয়ে ধরতাম। এভাবে 2 সপ্তাহের সেই বন্দি জীবনের পর একজন ফেডারেল বিচারক লিয়াম ও তার বাবার মুক্তি দেন। যদিও তারা এখন মিনিয়াপোলিসে ফিরেছেন, কিন্তু মনে শান্তি ফেরেনি, কারণ সেই দিনগুলোর কথা ভুলতে পারছেন না তারা। লিয়ামের মা এরিকা রামোস জানিয়েছেন, ওর চোখে এখনও লেগে আছে ভয়, আতঙ্ক। রাত হলে ও আমার পাশে এসে ঘুমায়, বারবার জিজ্ঞেস করে, তারা আবার আসবে নাকি? এরিকা রামোস আবেগতাড়িত হয়ে আরও বলেছেন, যেদিন লিয়ামকে আটক করা হয় সেদিন তার মাথায় ছিল একটি ছোট্ট নীল রঙের উলের টুপি। এখনও সে সেই টুপিটি পরেই ঘুমায়, এমনকি গোসলের সময়ও সেটি খুলতে চায় না। যদিও আইসি কর্মকর্তারা দাবি করেছেন তারা শিশুটিকে প্রলোভন হিসেবে ব্যবহার করেনি, কিন্তু ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন কর্মকর্তা নাকি বলেছিলেন, ছেলেটাকে দরজায় পাঠাও, ওর মা বের হবে। এখন এই অভিযোগ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দু। আর আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু এক পরিবারের নয়, একটি নীতির অমানবিক চেহারার প্রতিচ্ছবি।